আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। তো আমি এভাবে করেই আজকে প্রথম আপনাদের সামনে চলে এলাম আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো যাই হোক, আজকে যাচ্ছি রাফি এবং মনামি। ওরা দুজন হচ্ছে, রাফি হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের ছেলে, আর মনামি ওর ওয়াইফ। তো ওদের আমি লাইটিংটা একটু ঠিক করে ধরি। হ্যাঁ, এবার বোধহয় একটু ঠিক হয়েছে। তো ওদের আসলে কাবিনটা হয়ে গিয়েছিল আগেই। আজকে ওদের হলুদ হচ্ছে, ওদের রিসেপশন হবে সামনে। তো আজকে চলে যাচ্ছি হলুদে। এই যে আমার আজকের গেট আপ, এই যে এইরকম চুড়ি পরেছি ম্যাচিং। আর কি, এই তো এখন যাচ্ছি সবাই। তো তারপর ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। সেই পর্যন্ত সাথে থাকেন। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম রাফি এবং মনামির যে মানে বিয়ের হলুদের অনুষ্ঠানটা যেখানে হচ্ছে, সেটা হচ্ছে প্রয়াসের একটা কমিউনিটি হল বলা যায় বা কমিউনিটি সেন্টার বলা যায়। সেখানে পৌঁছে গেলাম। তো আমরা আসলে একটু লেট করে ফেলেছিলাম। তো আমরা যতক্ষণে পৌঁছেছি ততক্ষণে কিন্তু রাফির এন্ট্রিটা হয়ে গিয়েছে, সেই জন্য আমি সেটা ভিডিও করতে পারিনি। আর এখন হচ্ছে এখানে মনামির এন্ট্রি। তো অলরেডি মনামিদের পক্ষের যারা মানে ইয়াং মেয়েরা আছে, ওরা একটা মানে ওদের পারফরমেন্সটা করে ফেলেছে। আর এই যে আমাদের মনামি, সে এখন নেচে নেচে স্টেজের দিকে যাচ্ছে। আর বাদ বাকিরা দেখেন কি কালারফুল, সবাই এত সুন্দর লাগছিল দেখতে। বাট দ্য প্রবলেম ইজ, আমি সামনের দিক থেকে ভিডিওটা করার কোনো সুযোগ পাচ্ছিলাম না, কারণ ক্যামেরাম্যানদের একটা ব্যাপার তো থাকে বিয়েতে। তো ওদের ফটোশ্যুট বা ভিডিও এগুলো তো আসলে এটাই একটা স্মৃতি হয়ে থাকে, তো ওটার সুযোগ তো ওদেরকে দিতেই হবে। তো যাই হোক, আমি খুব দূর থেকেই ভিডিওটা করতে হচ্ছে আমাকে। এখানে রাফি এবং মনামি ওদের যে পারফরমেন্সটা আছে স্টেজে ওঠার পর সেটা করছে। আর মনামির কথা কি বলবো, অসম্ভব কিউট একটা মেয়ে এবং রাফিও অসম্ভব ভালো একটা ছেলে। আর দুজনকে এত গর্জিয়াস লাগছিল দেখতে। আর বাদ বাকিরা তো কালারফুল, মানে পুরো স্টেজটা জুড়ে একদম বিউটিফুল একটা। তো রাফি এবং মনামি ওখানে স্টেজে বসে যাওয়ার পর সব ওদের পক্ষে সবাই একসাথে মিলে প্রথমেই একটু ফটোশ্যুট এবং ভিডিও এগুলো করে নিচ্ছে, কারণ পরের দিকে অনেক সময় এই সুযোগটা হয় না। এইখানে এই যে আমার চাচাতো বোন পান্নাপু আর ফুপাতো বোন নিপুন আপু। তো পান্নাপু আমাকে ও বুঝতে পারিনি আমি ভিডিও করছি, তো আমাকে বলছে আসো আসো আমরা ছবি তুলি। তো আমি বললাম তোমরা আগে দাঁড়াও, আগে তোমাদেরকে আমি একটু ভিডিও করে নেই। তো ও আসলে খুব চাচ্ছে যে আমরা তিন বোন একসাথে একটু ছবি তুলি। আর এই যে পাজির পা ঝাড়া আমার ফুপাতো ভাই, অলওয়েজ দুষ্ট, ওর ওয়াইফ এটা শিল্পী ভাবি। তো খুব মজার একটা কাপল, খুবই সবসময় মজায় থাকে, খুব মজা করে আর কি ওরা। তো যাই হোক, আর এখানে আমাদের আত্মীয় স্বজন, আর এই যে নিনু বুড়ি আমার রিনা বলছে বান্ধবী আসো আমরা একটু ছবি তুলি। এখানে আছে হেনা আপু, হেনা আপুর মেয়ে অন্না, তারপর নিপুডাপুর মেয়ে নাহিয়ান, তারপর মানাজির ও নাহিয়ানের হাজব্যান্ড। তো সবাই আছে, কিন্তু মানাজির বুঝতে পারেনি আমি ওকে ভিডিও করছিলাম। তো আমরা সবাই বসে গেলাম। এখন স্টেজে পারফরমেন্স শুরু হয়ে গিয়েছে। তো এখানে আসলে দেখানো হয়েছে যে রাফি এবং মনামির প্রথম পরিচয়টা কিভাবে হয়েছে, কিভাবে বিয়ের পর্যন্ত সব হলো, এরকম একটা নাটক ওরা তৈরি করেছে। এবং নাটকটা ওরা নাচের মধ্যে দিয়ে ওরা মানে খুব সুন্দর করে এটা ফুটিয়ে তুলেছে। এখানে রাফির এন্ট্রিটা দেখানো হচ্ছে। তো রাফির এন্ট্রি তো হয়ে গেল, এখন মনামির পর্ব। তো মনামি কিভাবে ওর এন্ট্রিটা হলো সেই নাচ, সেটাই আর কি, মানে নাচের মধ্যে দিয়ে এখানে স্টেজে সেটাও দেখাচ্ছে। আসলে গোটা নাটকটাই সাজানো হয়েছে এভাবে করে আর কি, যে মানে নাচ দিয়ে ওরা পুরো নাটকটাকে কিন্তু এখানে বুঝাচ্ছে। মাঝে মাঝে কিছু কিছু কথা টথা আছে, খুবই মজার একটা ব্যাপার ছিল। এখানে মনামি তার ফ্রেন্ডদের সাথে কিভাবে মানে এন্ট্রি নিল সেটাই এখানে ওরা পারফর্ম করে দেখাচ্ছে, এই আর কি। এবার এখানে কিন্তু খুব মজার একটা ব্যাপার হচ্ছে, এখানে মানে দেখানো হচ্ছে যে কিভাবে রাফির সাথে মনামির প্রথম দেখা হলো এবং রাফি একদম ক্রাশ খেয়ে গেল মনামির উপরে। হ্যাঁ, তো সেটা এখানে ওরা নেচে নেচে দেখাচ্ছে যে রাফি একদম মানে মানে সেন্সলেস হয়ে যাচ্ছে আর মনামির রূপের ঝলকে, এটাই ওরা দেখাচ্ছে এখানে। এখানে আবার দেখানো হচ্ছে যে রাফি মনামিকে মানে কিভাবে প্রপোজ করলো এবং কিভাবে আর কি ব্যাপারটা আগালো সেটা।
এখানে দেখানো হচ্ছে যে মানে রাফি তো অলরেডি প্রপোজ করে ফেলেছে, কিন্তু মনামি একটু অ্যাটিটিউড দেখানো, যেটাকে বলে একটু মানে একটু দাম দেখাচ্ছে, কিন্তু মনে মনে রাজি, এই আর কি, এরকম একটা ব্যাপার। খেয়ে যাবে তুমি মারা, কারণ হয় না কোনো গল্প শেষ একটা দুষ্ট ভিলেন ছাড়া। কিন্তু কে সেই ভিলেন? পথে ঘাটে চলতে গিয়ে ললনাদের দেয় সে হাই, জনগণ একটু সামলে থাকো, আসিতেছে মিশা ভাই। প্রত্যেকটা সাকসেসফুল কাহিনীর পিছনে কিন্তু একজন ভিলেনের খুব বড় একটা ভূমিকা থাকে। তো আমার ছেলে যেহেতু এই নাচের মানে এই নাটকটার পুরোটা ও কোরিওগ্রাফ করেছে, কাজেই ও এখানে নিজেই ভিলেনের রোলটা প্লে করছে। তো মিডলে যে আছে সে হচ্ছে আমার ছেলে, সে ভিলেন মিশা ভাই সেজেছে। তো যখনই কোনো পরী মানে মেয়েকে দেখে যেতে, তখনই বলে আরে এই পরীটাকে, এরকম একটা ব্যাপার। আর সাথে সাবাব এবং আরেকজন আছে। তো এত মজার একটা নাচ ওরা নেচেছে যে খুবই ভাল লাগছিল, মজা লাগছিল খুব। এই নাচটা এত মজার ছিল যে আমি পুরোটাই অলমোস্ট আপনাদের সাথে শেয়ার করলাম, কিন্তু কপিরাইটসের ব্যাপার থাকে, তো সেই জন্য আমি গানগুলো আসলে একটাও শেয়ার করতে পারলাম না, নাহলে হয়তো আপনাদের আরও ভালো লাগতো। এই পরিটা কেডা? এই পোলাপা পাতা লাগা তবে ভাবি পেয়ে গেছি। কি মশুর মা হবে? আমি হলাম এই এলাকার বাপ। তোর কি হাঁটুর নিচে বুদ্ধি আর চুলের নিচে ফাঁকা? শোন, সিংহের এক থাবা, ভুলে যাবি কে তোর বাবা। চল দেখি আমি বাবা। একটু আগে তো দেখলেনই ভিলেন এবং নায়কের মধ্যে চরম ফাটাফাটির পর নায়কের জয় হয় এবং নায়ক এখন নায়িকাকে বিয়ে করবার জন্য তার বাসায় এসেছে, এটাই হচ্ছে এখানে দেখানো হচ্ছে। তো এইখানে তো নায়ক তো বিয়ের জন্য চলেই এসেছে, আর এখানে আমাদের মনামি নায়িকা সে বুঝাচ্ছে নাচের মাধ্যমে যে এখন আর মনের কথা লুকিয়ে কোনো লাভ নেই, সে নায়কের এই প্রপোজালে রাজি এবং সে তার মনকে আর আটকে রাখবে না, সে এখন তার সাথে বিয়ে করে নতুন একটা সংসার সে শুরু করবে, নতুন জীবন একটা শুরু হবে তার। এটাই আর কি নাচের মাধ্যমে ওরা বুঝাচ্ছে। এখানে ওরা দুজন একসাথে মিলে একটা নতুন জীবন শুরু করবে, পথ চলা তাদের শুরু হবে, এটাই বুঝাচ্ছে। আমি আসলে গানগুলো দিতে পারলে খুব ভালো হতো। এখানে মানে যে নাচ করছে সে হচ্ছে মেঘমি, ও হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের মেয়ে, মানে আমার ভাইজি। তো এখানে মানে মেঘমি দেখাচ্ছে যে এই যে তাদের বিয়ের ব্যাপারটা সব ফিক্সড হয়ে গেল, তো সেজন্য তারা সবাই খুব আনন্দিত, দুই পরিবারের সবাই খুব আনন্দিত। তো ছেলের পরিবারের পক্ষ থেকে সে তার মানে নাচের মাধ্যমে সে তার আনন্দ প্রকাশ করছে, এইটাই আর কি। মেঘমি খুব সুন্দর নাচে। যাই হোক, এখানে ছেলের পরিবারের আনন্দ প্রকাশের পর এবার মেয়ের পরিবারের পক্ষ থেকেও এই বিয়েতে সবাই খুব আনন্দিত, সেটা বোঝানো হচ্ছে। পারফরমেন্স তো চলছেই, একই সাথে এদিকে খাবার সার্ভ করা হয়ে গিয়েছে। তো এখানে যারা সবাই বড়রা আছেন, আমার আব্বি, আমার ফুপিরা, আমার কাজিন, আমার কাজিনের হাজব্যান্ড, সবাই এখানে খেতে বসে গিয়েছে, খাবার সার্ভ করা হয়ে গিয়েছে। তো রাতও বেড়ে গিয়েছে, এটাই আর কি। এখানে রাফির ছোট ভাই রাইদ, ওর যারা ফ্রেন্ডরা আছে ওরা সবাই মিলে একটা পারফরমেন্স করছিল এবং এখানে কিন্তু রাইদও নাচছে আর কি। তো নাচের একটা পর্যায়ে এসে ওর ফ্রেন্ডরা ওকে কোলে তুলে নেয়, এটা খুবই মানে একটা মজার ব্যাপার ছিল। তো এখানে রাফির ভাই, ছোট ভাই রাইদ, ও এবং ওর ফ্রেন্ডরা সবাই পারফর্ম করছে, সামনে যে সানগ্লাস চোখে নেচে যাচ্ছে এই হচ্ছে রাইদ। তো আমি জানতামই না রাইদ এত ভালো নাচে। আসলে বাচ্চাদের নাচেরও কোনো শেষ নেই, উৎসাহের শেষ নেই, আনন্দের শেষ নেই, কিন্তু প্রোগ্রামটা তো শেষ করতেই হবে এক সময় না এক সময়। তো লাস্ট মিনিটে এই যে রাইদের ফ্রেন্ডরা, ওরা লাল শাড়ি পরে যে মেয়েগুলো নাচছে, এত সুন্দর লাগলো, তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
তো এখানে পারফরমেন্স শেষ এবং ফাইনালি নায়ক নায়িকা এক হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন চলছে ফটোশ্যুট এবং ভিডিওর পালা। তো পিছনে ওখানে আমার ছেলে আছে, ও কোরিওগ্রাফ করেছে এই প্রোগ্রামটা, আর সামনে সাবাবও আছে আমার ভাতিজা। তো খুব সুন্দর একটা আনন্দময় প্রোগ্রাম ছিল। বাইরের দেশে হয়তো বিয়ে মানে দুটো মানুষের মধ্যে শুধু বন্ধন, আমাদের দেশে কিন্তু তা না। আমাদের দেশে বিয়ে মানে হচ্ছে দুটো মানুষের পাশাপাশি দুটো পরিবারের মেলবন্ধন। আর এখানে তো মানে শুধু আমি তা দেখি না, আমি দেখি যে শুধু পরিবার কেন, বন্ধু বান্ধব থেকে শুরু করে পরিবারের মানুষজন, এমন অনেক মানুষ আছে যাদের সাথে অনেক দিন হয়তো দেখা হয় না। তো আজকে আমি আমার এই ব্লগের মাধ্যমে মামুন ভাইয়া এবং মোনা ভাবি দুজনকেই অসম্ভব আমি ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটা প্রোগ্রামের জন্য। রাফির বিয়ে উপলক্ষে হলেও এখানে অনেকের সাথে দেখা হয়েছে যাদের সাথে দীর্ঘদিন দেখা হয় না। তো খুব ভালো লেগেছে প্রোগ্রামটা, অসম্ভব সুন্দর হয়েছে। আমি হয়তো অনেক কিছু ধরে রাখতে পারিনি, বিভিন্ন আসলে ছুটাছুটি, আত্মীয় স্বজনদের সাথে অনেক দিন পর দেখা হলে যেটা হয় সেসব কারণে খাবার দাবার এগুলো ধরতে পারিনি, কিন্তু খুবই চমৎকার একটা প্রোগ্রাম হয়েছে। তো ফাইনালি চলে এলাম বাসায় রাফি এবং মনামির গায়ে হলুদ থেকে। তো আসলে অনেক কিছু ভিডিও করার ইচ্ছা ছিল, সবগুলো পারিনি। আত্মীয় স্বজন সব নিজেদের হলে যেটা হয় আর কি, একবার এ ডাকে তো একবার ও ডাকে, এই করতে করতে অনেক কিছুই আসলে ভিডিও করতে পারিনি। তো যতটুকু সম্ভব হয়েছে আজকে আপনাদের জন্য আমি ভিডিও করলাম। তো নেক্সট ওদের বিয়ে আছে সামনে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখি ইনশাল্লাহ আমি চেষ্টা করব যতটুকু পারা যায় বিয়ের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আজকের মতন খুব ক্লান্ত হয়ে গেছি, যদিও মেকআপ গেট আপ এসব দেখে বোঝা যাচ্ছে না। আসলে আমি কয়েকদিন থেকে খুবই অসুস্থ, যে জন্য আমি আপনাদের সাথে আমার ডেলি তো না, ছোটোখাটো যে ভ্লগগুলো করব সেগুলোও আমি করতে পারছি না। শরীরটা একটু ভালো হোক, আরও অনেক কিছু আপনাদের সাথে আমি আমার ভ্লগে শেয়ার করব ইনশাল্লাহ খুব দ্রুত। অনেক কিছু আছে শেয়ার করার জন্য। তো আজকের মতন বিদায় নিচ্ছি, খুব ক্লান্ত হয়ে গেছি। এখন এসব সমস্ত খুলবো, চেঞ্জ করব। তো ভালো থাকবেন সবাই, হাসি খুশি থাকবেন, হাসি খুশি রাখবেন সবাইকে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, এবং মানে আমি যাতে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমার বাকি ভ্লগগুলো শেয়ার করতে পারি সেই কামনা রাখছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবার জন্য দোয়া রাখছি। সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, পরবর্তী ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে। আল্লাহ হাফেজ।